সম্মানিত সভাপতি, আপনারা সকলেই তাকে চিনেন। আলোচনা হয়েছে আমাদের এক সময়ের বীর চট্টলার একজন নন্দিত মানুষ, বীর চট্টলার কৃতি সন্তান জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেবের পুত্র, কাকতালীয় কিনা জানি না, জাতীয় সংসদে এবং আমাদের দুইজনের সিট একেবারে পাশাপাশি। এবং সে আমার অত্যন্ত প্রিয় মানুষ, আধুনিক শিক্ষিত মানুষ হয়েও রাজনীতিতে যে অবদান রাখতে পারছে বা রাখছে, সেই জন্য তার প্রতি আমার ব্যক্তিগত ফ্যাসিনেশন খুব চমৎকার। এখানে উপস্থিত আছেন আমাদের অনেক প্রিয় মানুষ, তার মধ্যে আমাদের আনোয়ার ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। আমি দীর্ঘকাল যাবত তাকে অবজার্ভ করি, দেখি, মানে ওনার মতো বুদ্ধিদীপ্ত অথচ আত্মপ্রচারে উদাসীন মানুষ রাজনীতিতে খুবই কম। আমাদের জনাব বিলসের নির্বাহী পরিচালক আমাদের সুলতান আহমেদ ভাই, এখানে আরো উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ অনেক আলোচক, আমাদের খাজা ভাই দীর্ঘকালের রাজপথের সহযোদ্ধা, শ্রমিক আন্দোলনের একজন অত্যন্ত পরিচিত মুখ। এখানে উপস্থিত আছেন আমার ফরিদপুরেরই বড় বোন, আমার পারিবারিক ভাবে অত্যন্ত নিকটাত্মীয়, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রজ কোহিনুর রাফা, তিনি আমাকে এখানে দাওয়াত দিয়েছেন। নোমান ভাই, সাইদ আহমেদ নোমান, তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আনন্দ চিত্তে গ্রহণ করেছি। এর কারণ পাট, অনেক আলোচনা হলো পাট নিয়ে। বস্তুত আসলে কয়েকটা ব্যাপার, একটা হলো পাট চাষি, আর একটা হলো পাট শিল্প, আর একটা হলো পাটের অর্থনীতি, আর একটা হলো পাট শ্রমিক, আর একটা হলো পাট কল। অনেকগুলো বিষয় আমরা ভিন্ন ভিন্ন ভাবে আলাপ করতে পারি। তো আলাপ যাই করি, মূলত আসলে পাট তো আমাদের আত্মা এবং অস্তিত্বের অংশ, ঐতিহ্যের অংশ। আপনি যদি শিল্পের অংশ বাদও দেন, আমরা আমাদের ফরিদপুর অঞ্চলের মানুষ, আমরা জন্মেইছি পাটের মধ্যে। আসলে হ্যাঁ, জন্মেই দেখেছি পাটের স্তূপ। আমরা যেমন নবান্ন ফসল উৎসব, ধানের উৎসব যেমন দেখেছি, পাটেরও একটা সৃজনশীল উৎসব ছিল। পাট মেলা, পাট তোলা, পাট ছাড়ানো, বা পাটের হাট, পাটের বাজার, পাট তৈরি করা, ওজন করা, এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি।